আসসালামু আলাইকুম। শুরু করছি সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ। তানজানিয়ার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক চাঞ্চল্যকর খবর। নির্বাচনী বিক্ষোভের পর দেশটিতে ২৫০'রও বেশি মানুষের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। একজন আইনজীবী এবং বিচার বিভাগীয় সূত্র এফপিকে এই তথ্য নিশ্চিত করেছে। গত ২ অক্টোবরের নির্বাচনে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ৮% ভোট পেয়ে বিজয়ী হন। এই তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনে অংশ নিতে পারেনি দেশটির বিরোধী দল। তারা পুরো নির্বাচনকেই প্রহসন বলে প্রত্যাখ্যান করেছে। নির্বাচনের দিন পূর্ব আফ্রিকার এই দেশটিতে ব্যাপক সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিরোধী দল দাবি করছে এই সহিংসতায় কমপক্ষে ৮০০ মানুষ নিহত হয়েছেন। কূটনীতিক এবং নিরাপত্তা সূত্র এই অনুমানকে সমর্থন দিয়েছে। এমনকি বিরোধী দলীয় নেতারা বলছেন, বিশ্বাসযোগ্য প্রতিবেদন রয়েছে যে নিহতের সংখ্যা হাজারের কাছাকাছিও পৌঁছাতে পারে। তবে সরকারি কর্তৃপক্ষ এখন পর্যন্ত নিহত বা আহতদের কোনো সংখ্যা প্রকাশ করতে রাজি হয়নি। দেশটিতে বিরোধী দল দমনের অভিযোগও উঠেছে। বিরোধী দলের নেতা টুন্ডু লিসু গত এপ্রিল মাস থেকেই রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটক রয়েছেন। দলের ভাইস চেয়ারম্যান জন হেচেকে গত অক্টোবরে আটক করা হয়, পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়। এই পরিস্থিতিতে গভীর রাতে পুলিশ একটি সতর্কবার্তা দিয়েছে। তারা জানিয়েছে সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তারা আরও কয়েকজন বিরোধী নেতাকে খুঁজছে। এদের মধ্যে রয়েছেন মহাসচিব জন মানিকা, ডেপুটি আমানি গোলুগুয়া এবং মুখপাত্র ব্রেন্ডা রুপিয়া। তানজানিয়া পুলিশের মুখপাত্র ডেভিড মিসাইম তাদের দ্রুত পুলিশের কাছে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। এই যে এত মানুষের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং সহিংসতায় অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটছে, এটি নিঃসন্দেহে এক বড় অবিচার। ইসলামে অন্যায় ও অবিচারকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। সকল পরিস্থিতিতে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের প্রতি সদয় আচরণ করার কথা বলা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার করতে এবং উত্তম কাজ করতে আদেশ দেন। সূরা নাহল ১:৬-৯-০। এই ঐশী বাণী মানবজাতির জন্য এক চিরন্তন বার্তা, যেখানে ন্যায় ও সুশাসনই মূল ভিত্তি। তানজানিয়ার এই পরিস্থিতি গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। আমরা আশা করি সেখানে শান্তি ও ন্যায়বিচার দ্রুত ফিরে আসবে। এই ছিল এখনকার মতো সংবাদ। আল্লাহ হাফেজ।